ইয়াকলুদু ফীহি মুহানা, তাদেরকে জাহান্নামে শুধু দেওয়া হবে না, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গাটাকে তার থাকার জন্য নির্ধারণ করা হবে। জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। সুতরাং এই তিনটি কাজ থেকে বিরত রেখে আমাদের জীবনকে সুন্দর করবো। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় ভাই সব, এত গুনাহ আপনি আমি করতে পারি। আল্লাহ বলতেছেন মুমিনদের আরেকটা গুণ হলো তারা সব সময় তওবার দরজা খোলা রাখবে, তওবা করা বন্ধ করবে না। আপনি আমি যে মানের হই, আত্মতুষ্টিতে ভোগার কোনো স্কোপ নেই। আপনাকে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। অপরাধ হয়ে গেছে, আমরা মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। তাওবা ইয়াতুবু শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি যে গুনাহটা করে ঈমান থেকে খারিজ হয়ে গেছেন, এই গুনাহ আর করবেন না, এটা বলে আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর কাছে আপনার ফিরে আসার নামই হচ্ছে তওবা। করে ফেলেছি আল্লাহ, অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। আপনি জানেন উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে আপনার আমার জন্য একটা অপশন আছে। 24 ঘন্টার শেষ পর্যন্ত আপনার আমার গুনাহগুলি লেখা হয় না। আল্লাহ বলেন অপেক্ষা করো, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। আমরা কি তওবা করতে পারবো না পারবো না? তওবা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা নিজেরা নিজেদের উপরে যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, নিরাশ হয়ে যেও না। এই কথাগুলি কার কথা? আল্লাহর কথা। সূরা জুমারের আয়াত পড়তেছিলাম, 53 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার সেই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা নিরাশ হয়ে গেছে, নিজেদের উপরে জুলুম করে করে, অপরাধ করে করে, গুনাহ করে করে, গুনাহ সমুদ্রে যারা হাবুডুবু খাচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হয়। কারণ তার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহ আকাশ পরিমাণ রহমত নিয়ে আমার বান্দার জন্য অপেক্ষা করতেছি। মাফ করবেন কে? আল্লাহ। তার কাছে তো মাফ চাইতে হবে। মাফ পাওয়ার জন্য একটা ব্যক্তির শর্ত হলো তিনটি। কয়টা? তিনটা। এক নম্বর, যে গুনাহ করেছেন সেই গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। নম্বর 2, আপনাকে বেশি বেশি ভালো কাজ করতে হবে, কষ্টের ওই গুনাহ আর করা যাবে না। নম্বর 3, আপনি যখনই তওবা করবেন আপনার হারাম কাজটা ছেড়ে দিতে হবে একেবারে। আল্লাহ কবুল করে নেবে আপনার গুনাহ, আপনার দোয়া কবুল করবেন, আপনার তওবা কবুল করবেন। প্রিয় ভাই সব, আল্লাহ বলতেছেন যে আমার রহমত থেকে বঞ্চিত হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমার तमाम জীবনের সব গুনাহ তিনি maaf করে দেবেন যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন। আল্লাহ বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো সেই রব যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু বান্দার প্রতি। অপরাধ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, তাওবাতুন নাসুহা করেন। আমি প্রায় মাগরিবের নামাজে পড়ি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে তোমরা যারা ঈমান এনেছো আমার কাছে তওবা করার মতো তওবা করো। তওবা করার মতো তওবা করো মানে গুনাহটা আর করব না, আল্লাহ অপরাধ হয়ে গেছে, অনুতপ্ত হওয়া, এরকম তওবা করতে হবে। যদি এটি করতে পারেন, আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি তোমার तमाम জীবনের গুনাহগুলি maaf করে দেব। দেখেন, যেখান থেকে আমরা আলোচনা করতেছিলাম সূরা ফুরকান, আল্লাহ বলতেছেন, ইল্লা, ব্যতীত, মান তাবা, যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, আর বেশি বেশি ভালো কাজ করবে, ফাউলাইকা, এরা হচ্ছেন তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা যাদের গুনাহগুলিকে পরিবর্তন করে সওয়াবে রূপান্তরিত করে দেওয়া হবে।
তার মানে কি? আপনি তওবা করবেন, আল্লাহর প্রতি ঈমান অবিচল থাকবেন, ভালো কাজ করতে থাকবেন। আল্লাহ বলতেছেন যে গুনাহগুলি করছো, গুনাহগুলি শুধু মাফ করব না, বরং সেই পরিমাণ গুনাহকে আমি এটাকে পরিবর্তন, বাদদালা ইউবাদদিল শব্দের অর্থ হচ্ছে শেষ করে দেওয়া, অল্টার করে দেওয়া। ছিল গুনাহ হয়ে যাবে সেটা নেকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেবেন, তিনি বলতেছেন, আমার কথা না। গুনাহ তো মাফ করবেনই, সেই গুনাহ পরিমাণ ওইটাকে আবার পরিবর্তন করে আপনার আমলনামায় কি দিয়ে দেবেন? নেকি দিয়ে দেবেন। আহারে, এরপরেও বান্দা তার কাছে ধর্ণা দেয় না, এখনো মাথাটা উঁচু করে সবসময় থাকে, কখনো সেজদায় অবনত হয় না, এখনো নামাজের বিছানার মধ্যে সে কখনো কাঁদে না, এখনো পর্যন্ত তার হাত পায়ের শুকরিয়া জ্ঞাপন করে না, এখনো তার সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর জন্য একটা সেজদা করে না। বলেন আল্লাহ কিভাবে আমাদেরকে মাফ করবেন? বলেন, পথ বদলাই দিচ্ছে, আমরাই মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি তো দয়ালু, আমি মাফ করতে পারি, আমি ছাড়া আকাশ আর জমিনে কেউ মাফের ক্ষমতা রাখে না। আর কার ক্ষমতা আছে? না, আর কার ক্ষমতা নেই। আল্লাহর হাবিব বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা তিনি বলতেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াওমি আকসারা 70 মাররা। ও আমার সাহাবীরা শোনো, আমি নবী প্রত্যেকদিন আমার গুনাহের জন্য কমপক্ষে 70 বার আল্লাহর কাছে মাফ চেয়ে তারপর ঘুমাতে যাই। কয়বার? 70 বার। হুজুরের জীবনে কোনো গুনাহ আছে? না। মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আগের এবং পরের তার জামান জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এরপরে নবীজি বলতেছেন, লা আস্তাগফিরুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর কাছে তওবা করি প্রত্যেকদিন 70 মাররা, একবার দুবার নয়, 70 বার। কয়বার তওবা করেন? 70 বার। আর আপনি আমি একবার। ভাবছেন কোনদিন? বুখারী শরীফের হাদিস বলছিলাম ওইটি। প্রিয় ভাই সব, ক্ষমা কর ব্যক্তি পাবে আল্লাহ, তাও বলে দিয়েছেন সূরা নামের 54 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, শয়তানের দাগায় পড়ে অজ্ঞতাবশত যখন কেউ কোনো খারাপ কাজ করে বসে, সুম্মা তাবা মিন বাদিহি, এটা করার পরেই আল্লাহর কাছে সে তওবা করে, আল্লাহ গুনাহ হয়ে গেছে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে যেই ব্যক্তি নেবে, আল্লাহ বলতেছেন ফাইন্নাহু গফুরুর রহিম, ও আমার বান্দা বিশ্বাস করো সেই ব্যক্তির জন্য আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অপরাধ করে ফেলছেন, পরিবেশ পরিস্থিতির কারণে অপরাধ করে ফেলছেন, আপনি জানতেছেন এটা অপরাধ, সাথে সাথে আল্লাহর কাছে আপনি তওবা করে ফেলেছেন, জামাল্লাহ জাব্বালাহু, আর আপনার তওবা যখন আল্লাহর কাছে কবুল হবে, আপনি যেন কোনো গুনাহই করেন নাই। সুবহানাল্লাহ। সব মানুষ আমার দৃষ্টিতে খারাপ আমি মনে করি, এটাই হচ্ছে মুমিনের সবথেকে খারাপ কোয়ালিটি। অন্য মানুষ সম্পর্কে আমার ধারণা হবে উচ্চাঙ্গের, তাহলে মানুষও আমাকে ভাববে বড় মানুষ। অন্যকে যতদিন আপনি ছোট নিচু ভাবতে থাকবেন, বিশ্বাস করেন মানুষের চোখে আপনি ছোট হয়েই থাকবেন, কোনোদিন বড় হবেন না। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।